আসসালামু আলাইকুম। আমিও কথা বলছিলাম চিটাগাং একটা ফিশিং বোটের সম্পূর্ণ ভিডিও দিমু। জাহাজের মধ্যে কি কি আছে, কি কি সুযোগ সুবিধা তারা পায়, মাছ কিভাবে ধরে, রান্না বান্না কোন জায়গায় করে, কোন জায়গা থেকে জাহাজটা চালায়, এ টু জেড আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই সাথে থাকবেন। তো আমি এখন উঠছি জাহাজের উপরের ভাগে। এখানে সুন্দর একটা মনোরম পরিবেশ। আসলে যদি এখানে কেউ না আসে, দেখার তৃপ্তিটাই খুঁজে পাবে না। এত সুন্দর একটা জায়গা আসলে বাংলাদেশে এই জাহাজে আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আসলে অকল্পনীয়। তো বাংলাদেশের পতাকাও জাহাজের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন সামনে এই জায়গায় যেটা বসে সারেং, সারেং এখানে বসে পুরো জাহাজটা নিয়ন্ত্রণ করে। এই পাশটা দিয়ে সোজা পিছনে যাইতে হয়, পিছনে যাইয়ে দেখা যায় অনেক অনেক জায়গা আছে, সেখানে জাল এবং অন্য অন্য বসার জায়গা। একটা ভাবমূর্তি অন্যরকম। হুজুর এই জায়গা থেকে পাড়ায় যেতেছে বড় রিস্ক নিয়ে, আসলে সে একটা ভালো কাজ করে নাই। এটা করা ঠিক না। যদি নিচে পড়ে যায় অবশ্যই সমস্যা হবে। কেউ না কেউ সহযোগিতা নেওয়া লাগবে, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনি সহযোগিতা করেন। এই হচ্ছে আমাদের ডাইনিং, ডাইনিং। এটা হচ্ছে ব্রিজ। ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ। এটাতে হলে ইকু দেখে। আর এই হলে সোনার, এই সোনারের হলটা এটা। এখানে জাহাজ নিয়ন্ত্রণ চালায়। সিসি ক্যামেরা ফুটেজ। এই যে কেবিন। চলেন রান্না বান্না কোন জায়গায় করে সেই জায়গায় লয়ে যাই। দেখার মতন একটা জায়গা, জাহাজের মধ্যে রান্না বান্না করা যায় ভিআইপি ভাবে। দেখতে আছেন এই গ্যাস দিয়ে রান্না বান্না করতে আছে। এই জায়গায় এখন বর্তমানে দেখতে আছি যেটা, সেটা হইলে দিয়া আমের গোশ রান্না করতে আছে। ও খুব সুন্দর। তারপর গোশ ভাজি করতে আছে। এই জায়গায় আবার মুরগি, এই জায়গায় দিয়েছে ডিম সেদ্ধ। অসাধারণ একটা ভাব। উপরে আপনাকে যা ঘুরে ঘুরে দেখাইলাম, নিশ্চয়ই ভালো লাগছে। চলান এবার নিচে যাই। কি অবস্থা দেখি নিচে। জালের প্রসেস চলতেছে, জাল ফালাইবে। মেশিনের শব্দে কথা বলা যায় না। যাই হোক, বাকিটা আমি কথা বলবো না, শুনতে থাকুন, দেখতে থাকুন। কি আছে